আছেন। সময়টা ছিল 2023 সাল নভেম্বরের 10 তারিখ। আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা হলো এবং আমার ইচ্ছে ছিল আমি আইন বিভাগ নিয়ে পড়ব, কিন্তু যখন রেজাল্ট দিল তখন আমার সিরিয়াল ছিল 91 আর আইন বিভাগে স্টুডেন্ট নেবে মাত্র 25 জন, যার কারণে আমি ওয়েটিং লিস্টেই থেকে গেলাম 91 নাম্বারে। আমার সাবজেক্ট আসলো অ্যানথ্রোপোলজি এবং ইকোনমিক্স, কিন্তু আইন বিভাগে হচ্ছে ওয়েটিং লিস্টে। তখন থেকে আপনার একটা ভিডিও আমার সামনে আসলো যে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে এবং ইস্তিগফার ও দরুদের মাধ্যমে অসম্ভব দোয়াকে কবুল করানো সম্ভব। এরপর আমি সব কিছু ভুলে গেলাম আর শুরু করলাম তাহাজ্জুদের নামাজ এবং আল্লাহকে বললাম, আমি কিছুই জানি না, আমি শুধু জানি তুমি আমাকে আইন বিভাগে পড়াবে, সেই বিশ্ববিদ্যালয়ে, যেটা আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। ঠিক টানা 2টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ার পর খালিদ ভাই বিশ্বাস করেন আমার অসম্ভব দোয়াটা কবুল হয়ে গেল। এবং আরও অলৌকিক একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো আমি আল্লাহ তাআলার কাছে বলছিলাম যে মানলাম 25 জন চান্স পেয়েছে, কিন্তু আমি চাই তুমি আমাকে সবার আগে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে, মানে আমার মাধ্যমেই যেন ভর্তিটা শুরু হয়। সুবহানাল্লাহ, কি আত্মবিশ্বাস দেখুন। তারপরে চলুন তিনি কি লিখছেন সেটা দেখে আসি। আলহামদুলিল্লাহ, সেটাও অসম্ভবভাবে কবুল হয়ে গেল। আমি টানা 2 মাস তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম। একদিন আমি স্বপ্নের মধ্যে দেখি কতগুলো হুজুর আমাকে বলছে যে তুমি আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসো। কারণটা হলো আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়তাম তখন আমি সিজদার মধ্যে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি বিশ্বাস করি তুমি আমাকে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে। এবং আল্লাহকে আরও বলতাম যে আল্লাহ আমি জানি যে হাত তুলে দোয়া করলে তুমি সেই দোয়াটা কবুল করে নাও, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো। কিন্তু আমি এটাও জানি যে সিজদায় দোয়া করলে তুমি আরও বেশি কবুল করো। আমি যখন প্রথম দোয়া করতে বসতাম তখন আমার হতাশা লাগতো, শয়তান আমাকে অসওয়াসা দিত। কিন্তু যখন আমি আপনার ভিডিও দেখি তখন আমার ঈমান আরও বেশি মজবুত হয়ে যায়, শয়তান আমাকে আর ধোঁকা দিতে পারে না। শুধু আমি একটাই চিন্তা করি যে আল্লাহ আমি জানি তুমি আমার দোয়াটা কবুল করবে এবং আমার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন বোন এবং আমার নামটা গোপন রাখবেন। প্রিয় বোন, আপনার নাম অবশ্যই আমরা গোপন রেখেছি, আমরা কারো নামই প্রকাশ করি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কত সুন্দর একটি দোয়া কবুলের গল্প। তিনি যখনই চিন্তা করতেন যে তার দোয়াটা কবুল হবে কি হবে না, মানে শয়তান তার অন্তরে ধোঁকা দিত, তখনই তিনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেন এবং নিজের ঈমান তখন মজবুত হয়ে যেত আর আল্লাহর প্রতি ভরসা চলে আসতো। মজার বিষয়টা দেখুন,